যদি আমি মুরগিওয়ালাকে না ছাড়ি, যদি আমি গরুর মাংস বিক্রেতাকে না ছাড়ি, আপনি স্বর্ণ বিক্রি করেন, ডায়মন্ড বিক্রি করেন, আপনাকে কি ছাড়া যাবে? আমি কিন্তু বেশি কিছু বোঝার কিছু নাই, আপনার কাছ থেকে জানার কিছু নাই আমার। আপনার দৃশ্যমান দেখা যাচ্ছে মেশিন ডেট এক্সপায়ার হয়েছে, আপনার ভেরিফিকেশন প্লিজ আমাকে বলতে দেন। আপনার আমি আইনের বাইরে কিছু বলতে পারবো না আপনাকে, পারবো? আমার ক্ষমতা আছে, আমি কি বলবো আপনাকে যে আপনি এটা ব্যবহার করতে থাকেন যতক্ষণ না ওনারা ভেরিফাই করে? এটা বলার কি আমার সুযোগ আছে কিনা এটুকু বলেন। আপনার মেশিনের ক্যালিব্রেশন কবে হয়েছে? ডকুমেন্ট একটু দিতে হবে। এইখানে কিন্তু ডেট চলে গেছে। হ্যাঁ, জমা দিছি। ডেট চলে গেছে। এখন আসে না। কি জমা দিয়েছেন? ভোক্তা অধিকার থেকে দেয় না, এটা বিএসটিআই করে। হ্যাঁ, আপনার ডেট চলে গেছে। এখন আপনি ডেট চলে যাওয়ার আগে এটা করার নিয়ম। আপনি করেছেন কিনা ক্যালিব্রেশন? করলে কাগজ দেখান। এখনো করার নেই। আপনার মেশিন কয়টা? একটাই মেশিন। সেটা এখানে লেখাই আছে 19/3/25 এটা চলে গেছে। আজকে 21 তারিখ। তাহলে আপনি যদি এই 2 দিন বা 3 দিন প্লিজ লেট মি ফিনিশ। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনার টোকেন আসেনি, টোকেন কিভাবে আসবে? আগে পরীক্ষা করবে না? মানে টোকেন কি কেনা যায়? তাহলে আপনি বুঝেননি আমার কথা? এটা তো একজন পরিদর্শক এসে আপনার এটা চেক করবেন বা আপনি নিয়ে যাবেন, ওনারা চেক করে এটা স্টিকার লাগিয়ে দেবেন, এটাই নিয়ম, তাই না? আগেরগুলো কিভাবে নিয়েছেন? মানে কেউ এসে পরীক্ষা করেছেন, আপনি নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, তাহলে আপনার এটা এই যে 19 তারিখে চলে গেছে, এটা করতে হয় সে সময় শেষ হওয়ার প্রায় 1 মাস আগে যোগাযোগ করতে হয়, কারণ বিএসটিআই হয়তো জনবল সংকট থাকতে পারে বা ওনারা সময় নেবে, আপনাকে সময় দেবে হয়তো। আপনি যখন যোগাযোগ করবেন 7 দিন 8 দিন, আপনাকে তো ওই সময়টা হাতে রেখে নিতে হবে। তাহলে আপনি এই যে 19 তারিখের পরে আপনি কিছু তো বিক্রি করার, আপনার এই মেশিন তো ইউজ করার কথা না। এটা দেখা যাচ্ছে, কনজিউমাররা দেখবে, দেখে আপনার সাথে মারপিট করবে না? এটা দেখা যাচ্ছে যে আপনার এটা পরবর্তী পরীক্ষার তারিখ 19/3/25 হয়েছে, আজকে 21 তারিখ। এটা তো দেখাই যাচ্ছে। আপনাদের মার্কেটে আমি অভিযান করেছিলাম না একটা? হ্যাঁ, গত বছর না, তারও অনেক আগে। 6 বছর ধরে ক্যালিব্রেশন করায় না মেশিন। তা আপনারা তো সচেতন মানুষ, আপনাদের বড় বিজনেস, আপনারা এটা করলে তো হবে না। আবার আপনার একটাই মেশিন, আপনারা 2টা মেশিন রাখেন যাতে আপনার এই রিস্কটা না থাকে। এটা আমার আপনাকে শেখাতে হবে কেন? আপনি বাকি দেওয়া নিষেধ এটা লিখে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। স্বর্ণের রেট যা আছে তা তো দিয়েছেনই, বাজুসের রুলস অনুযায়ী চলছেন তো নাকি? তো বাজুসের রুলসে কি এটা বলা নাই যে মেশিন ক্যালিব্রেট করাতে হবে? প্রত্যেকবারই করে থাকেন, কিন্তু আমি এসে তো পেলাম না। আগেরবার পেয়েছিলাম যে ঠিক আছে, আপনি আসছিলেন, পাইছিলেন, কিন্তু এখন তো পেলাম না। অ্যাপ্লাই করা হয়েছে। আপনি অ্যাপ্লাই করেছেন, ডকুমেন্টটা দেখান। অ্যাপ্লাই তো আগে করবেন, একদম আগে করবেন। আপনি অ্যাপ্লাই করেছেন, আমি বিশ্বাস করলাম। অ্যাপ্লাই যে করেছেন, ডকুমেন্টটা দেখান প্লিজ। ওটা কি আমাদের তো কোনো কাগজ দিয়ে যায় না? তাহলে অ্যাপ্লাই করেছেন কিভাবে করেছেন? কি আমাদের বসে অবশ্য করছে, কথা বলছে, টাকা দিছে। টাকা দিলে এটা তো ভাউচার আছে, ভাউচার আছে। টাকা দিলে যে আপনি ক্যালিব্রেশন করানোর জন্য, তাহলে আপনার ভাউচার, আপনি এটা সরকারি রেট আছে, পরিশোধ করতে হবে। চালান দিয়েছে, চালানের একটা তো কপি থাকবে, সেটা দেখান। সেটা তো এখনো আমার হাতে আসে না, কিন্তু মেশিন তো আপনার কাছে আছে এবং স্টিকারও দেখা যাচ্ছে ডেট এক্সপায়ার। 19 তারিখ, আজকে 21 তারিখ। আপনাকে শেষ হওয়ার 1 মাস আগে যে কোনো ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য কত কি লেখা থাকে বলেন তো? কি লেখা থাকে ট্রেড লাইসেন্স? আপনাদের লাইসেন্সটা দেখান একটু আমাকে। ট্রেড লাইসেন্স দেখাবেন। আপনাদের জুয়েলারি বিজনেসের জন্য বাজুস থেকে কি করেছেন আপনারা? ডকুমেন্ট আছে না সব? না, বসবো না, কাজ শেষ করে চলে যাবো, তো বসার বিষয় না। আপনি কি হলমার্ক করা গোল্ড বিক্রি করেন? হ্যাঁ, হলমার্ক ছাড়া তো এখন বিষয় নেই। আপনি কি অ্যাপ্লাই করেছেন? একদিনও তো করা যাবে না, 2-3 দিন কেন বলছেন? একদিনও কি করা যাবে? ছাড় থাকবে কি নিয়ে? ওজন নিয়ে কোনো ছাড়ের সুযোগ নাই। ওজন নিয়ে ছাড়ের, শুনে এই যে আমি বলি, আপনার ভুল হবে তো, হতেই পারে। ভুল হবে মানে কি? ভুল তো আসলে এখানে পরিমাপের ক্ষেত্রে
এটা গ্রহণযোগ্য না। এটা আপনার চোখের সামনে, আপনারা এটা খেয়াল করবেন, 1 মাস আগে করে ফেলবেন, চোখের সামনেই তো দেখা যাচ্ছে যে চলে গেছে। ম্যাডাম আমি বলি এটা আমরা গত পরশু দিনই ওনারা আসছিলেন, আমরা ওনাদের কাছে বলেছি ওনারা আজ দুদিন বন্ধ না থাকে রোববার সোমবার দিয়ে যায় এটা শেষ হওয়ার আগে করতে হয়। হ্যাঁ শেষ হওয়ার আগে করতে হয়। ওনাদের জানাচ্ছি ম্যাডাম কালকে আপনার ওনারা দেওয়ার কথা ছিল। আমি তো সেটাই যাচ্ছি, আপনি যদি কোনো ফি দিয়ে থাকেন বা কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন ওই ডকুমেন্টটা দেখান হ্যাঁ আমাকে। সেটা এই জাস্ট দেখাচ্ছি মানে ওনাদের কাছে পাঠাইছি, ওনারা সোম মঙ্গলবার দিয়ে দিবেন। কিন্তু এই 2 দিন তো আপনি মেশিনটা ইউজ করতে পারবেন না। আপনি এই 2 দিন যদি কেনাবেচা করে থাকেন এই মেশিন তো ব্যবহারযোগ্য না আপনার জন্য। ভাই জাস্ট 2 দিনের জন্য দুইটা আর কি। হ্যাঁ বুঝতে পারছি। এটা তো আমার বিষয় না, আপনার ভোক্তা অধিদপ্তরের অধিকারের বিষয়। জি জি হ্যাঁ, পরিমাপের এই আইনটা কিন্তু বিএসটিআর আইন। যদি মুরগিওয়ালাকে না ছাড়ি, যদি আমি গরুর মাংস বিক্রেতাকে না ছাড়ি, আপনি স্বর্ণ বিক্রি করেন, ডায়মন্ড বিক্রি করেন, আপনাকে কি ছাড়া যাবে? মানে আজকে কালকে বন্ধ থাকতে আজকে পেয়ে যেতাম আমরা, ওরা বলছে আর কি আমাদের রোববার দিন দিয়ে। আচ্ছা আপনি ডকুমেন্টটা আগে ওটা বলছে একটা মিনিট পুরো মার্কেটে একসাথে করা হয়েছে, পুরো মার্কেটে একসাথে করা হয়েছে। আমরা এসে বলে গেছি পুরোটা একসাথেই তো করবেন, কারণ সবার মেশিন একদিনে করলে কি হয়, সবার মেশিন একদিনে করলে সুবিধা হয়। একজন পরিদর্শক এসে গতকালে জমা দিয়েছে, ওটা ওরা বলছে যে ওরা রবিবার বা সোমবারে আইসে ওরা নিজেরা চেক করে তারপরে স্টিকার লাগাইতে যাবে। হ্যাঁ, কিন্তু ওই পর্যন্ত তো এটা ব্যবহার করতে পারবেন না। এটা অনুমতি দিয়েছে আপনাকে ব্যবহারের, 19 তারিখের পর তো এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা আপনি ক্যালিব্রেশন হওয়ার আগ পর্যন্ত আর ব্যবহার করতে পারবেন না। আবার আপনার একটাই মেশিন, পুরো মার্কেটে আপনার যদি 2টা মেশিন থাকতো তাও তো বোঝা যেত। পুরো মার্কেট হলে পুরো মার্কেটই ভুল না করছে। দিদি ভাই, আমি একটা কথা বলছি না, মানে আমরা তো গতবার প্রত্যেকবারই ওই আমরা কমিটির মাধ্যমে আমরা সবারটা 1 লাখ স্টিকার দিয়ে যাই, বুঝতে পারছেন? এটা সুবিধা সবার, মানে একজনের যেতে হয় না অফিসে, আমরা অফিস সমিতির মাধ্যমে যা জমা দিলে কি হয় সব একসাথে হয়ে যায়। তো রবিবার দিন আমাদের ওই যেদিন 19 তারিখে ম্যাচ শেষ হয়েছে ওই দিনই আমরা করছি, অফিসেই করছি, ওদের সাথে কন্ট্যাক্ট 19 করছি। তারিখ কি বার ছিল? উনি আজকে তো আজকে 21 তারিখ শুক্রবার, এটা আমি জানি। হ্যাঁ বুধবার ছিল। তো জমা দিছি, তো ওরা পাঠাইছে কাগজগুলি, ওরা বলছে যে আমরা এটা নিজেরা অবজারভেশন করে তারপর স্টিকার লাগাই দেবো, রবিবার বা সোমবার দিন স্টিকার লাগাই দেবো। ডকুমেন্টটা ম্যাডামকে একটু দেখান দেখুন দেওয়া হয়েছে সব। এটা বলছে ফাইলটা ওই দিকে দেখো, হোয়াটসঅ্যাপে ওনাদেরকে আমরা মৌখিকভাবে কমপ্লেন করছি যে আমাদের ওয়েট মেশিনগুলো ভেরিফাই করে। মৌখিকভাবে করেছেন, ফিও দেননি এখন? না, এখন জানতে কি না, আপনার তো মৌখিকভাবে করেছেন, কার সাথে কথা বলেছেন? আচ্ছা আমি যে শুনেন, আমি কিন্তু বেশি কিছু বোঝার কিছু নাই, আপনার কাছ থেকে জানার কিছু নাই আমার। আপনার দৃশ্যমান দেখা যাচ্ছে মেশিন ডেট এক্সপায়ার হয়েছে, আপনার ভেরিফিকেশন প্লিজ আমাকে বলতে দেন। আপনার আমি আইনের বাইরে কিছু বলতে পারবো না আপনাকে, পারবো? আমার ক্ষমতা আছে, আমি কি বলবো আপনাকে যে আপনি এটা ব্যবহার করতে থাকেন যতক্ষণ না ওনারা ভেরিফাই করে? এটা বলার কি আমার সুযোগ আছে কিনা এটুকু বলেন। আমার চাকরি থাকবে? তাহলে আপনারা ওই জিনিস আমাকে কেন বোঝাচ্ছেন? ওই ভূগোল তোমার বুঝে লাভ নাই। আমি শুধু বলছি আপনাকে যে যতক্ষণ না ভেরিফিকেশন হয় ততক্ষণ পর্যন্ত এই মেশিনটা ব্যবহার করতে পারবেন না। আমি তো আইনে যা লিখে আছে তাই বলবো, আমি তো বাইরে বলার সুযোগ নাই। ঠিক আছে, আপনার রাইট আছে, মানে আমাদের পক্ষ তাহলে থেকে আপনারা আমাদের এই পার্সপেক্টিভ মেশিন হিসেবে কথা আপনারা এই মেশিন বলছি। ব্যবহার করবেন না, অন্য মেশিন কিনে আনেন, নতুন মেশিন ক্যালিব্রেশন করা মেশিন কিনে আনেন। কারণ এখন উনি যদি আসতে 7 দিন লেট করে, আপনি 7 দিন ধরে এই মেশিনটা ব্যবহার করবেন? আগামী রবিবারে আসবে। আপনি বলছেন আগামী রবিবারে আসবে, কে আসবে? বিএসটির কার সাথে যোগাযোগ করেছেন আপনি? কথা বলবেন না, কথা বলবেন? হ্যাঁ কথা বলবেন। আপনি নাম বলেন, রফিক আলী। এখনই খোলেন, আপনাদের সবার মেশিন খুলে রাখেন। এই যে এটা ক্যালিব্রেশন হওয়ার পর্যন্ত ই করবেন না, অথবা একটা কিনে নিয়ে আসেন। যেটা নতুন মেশিনে কিন্তু ক্যালিব্রেশন করা থাকে। ঠিক আছে। নতুন অনেক মেশিন পাওয়া যায় যেগুলো বিএসটিআর অনুমোদন দিয়েই রাখে, কোম্পানি থেকে সেল করে যেগুলো, ওগুলো বিএসটিআর নিয়ে তারপরে সেল করে। তাহলে আপনি সাময়িকভাবে ওটা ব্যবহার করেন, এটা যতক্ষণ পর্যন্ত ক্যালিব্রেশন না হয়, কারণ এই রিস্কটা তো নেওয়া যাবে না। হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহিন আক্তার বলছি। আপনি কি সহকারী পরিচালক রফিক আজাদ বলছেন? আচ্ছা, আমি পিঙ্ক সিটিতে অভিযানে এসেছি, তো এখানে কোনো স্বর্ণের যে দোকানের মেশিনগুলো 19শে মার্চ এক্সপায়ার হয়ে গেছে আর কি, আপনার পুরো পরীক্ষার তারিখটা চলে গেছে। ওনারা কি আপনার সাথে যোগাযোগ করেছেন? আচ্ছা, কোন জুয়েলার্স থেকে যোগাযোগ করেছেন? গীতাঞ্জলি। আচ্ছা, এটা কবে করা হবে কাইন্ডলি যদি একটু বলতেন, কারণ কি আচ্ছা এটা যদি রবিবারের মধ্যে করে দেন তাহলে ভালো হয়, কারণ তাই নাহলে তো ওনারা আসলে এই মেশিনটা ইউজ করে কিছু বিক্রি করলে তো আসলে আমরা বলতে পারি না যে এটা ভালো যে সঠিক পরিমাপ দিচ্ছে, তাই না?
হ্যাঁ 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 আচ্ছা, কিন্তু আপাতত আমি ওনাদেরকে বলেছি মেশিনটা যেন ব্যবহার না করে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা পরিদর্শন না করবেন এটা কিন্তু ব্যবহার করবে না, আমি ওনাদের মার্কেটের সবাইকে বলে যাচ্ছি। আর আপনি একটু কাইন্ডলি রবিবারের মধ্যে করে দিন, কারণ মানুষজন কিনবে, এখানে কিন্তু মানে আস্থার একটা জায়গা থাকে, তাই না? জি ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি আমার নাম্বারটা আপনি সেভ করে দিন। আমি ফাহমিনা আক্তার। জি আপনাদের উচিত ছিল যোগাযোগটা 1 মাস আগে বা 15 দিন আগে করা, এটাই নিয়ম। আপনার ট্রেড লাইসেন্সটা দেখি, ট্রেড লাইসেন্স আগামীতে আমরা আগেই করে দিব। আপনারা কিন্তু দেখেন অনেক বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ, অনেক এটা কি হয়ে সচেতন। গেছে? আপনারা যদি বলেন এগুলো আমরা জানি না, বুঝি না, না না আমরা বুঝি, কিন্তু ডেটটা এক্সপায়ার হয়ে গেছে না, ওইটা আমরা কি এক্সপায়ার হওয়ার আগে কিন্তু বলছি আমরা একদিন যে কোনো ডেটটা ইস্যু যদি থেকে আপনি মেপে দেন, সে যদি এটা জেনে থাকে, এই সম্পর্কে ধারণা থাকে, মারামারি করবে আপনার সাথে, কমপ্লেনও করবো। না দিদি এবং ভাই দেখেন, সর্বটা কিনে যে কমপ্লেন করবে। দিদি ভাই দেখেন 19 তারিখ এক্সপায়ার হয়েছে, বেশি দিন হয় নাই। ওদিন আমরা ওদিন অ্যাপ্লাই করছি, ওদিন উঠাইছি 20 তারিখ থেকে যদি আপনি ওনাকে না 19 তারিখ যে ডেটটা এক্সপায়ার হয়েছে না, আমরা 19 তারিখে যোগাযোগ করছি ওদের সাথে, ওনারা বলছে আমরা রবিবারের মধ্যে আসবো। আপনি যোগাযোগ করবেন, এরপরে 15 দিন আগেও যোগাযোগ করবেন। 15 দিন আগে ঠিক আছে। এবার যেটা হয়ে গেছে নেক্সট টাইম আমাদের হবে না, সেই এরপরে থেকে এটা আপনার দায়িত্ব করতে ছিল, এটা আপনার এটা নাগল হবে করবেন। আপনার যে মেশিন যেটা এটা তো 19 তারিখে কি একজন জানালে করে জাগরে সবাই না না, এটা তো জানাইছে দীপকদা। সবাই চোখ বন্ধ করেছিলেন, এইজন্য দেখেন না দিদি ভাই আসলে কি আমার এসে দেখতে হলো এটা। আপনাদের মার্কেটে কিন্তু আমি আগের বারও একবার এসেছি, একজন 6 বছর ধরে ক্যালিব্রেশন করায়নি, ডায়মন্ড বিক্রি করতো, তাকে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছিলাম, দোকান বন্ধ করেছিলাম। তাহলে এগুলো যখন রিপিটেড হয় তখন বুঝতে হবে আপনাদের সচেতনতার লেভেল কম, ভালো না। এক ধরনের হয় যখন বিক্রি করে, এটা তো শর্ত থাকে। আপনাদের বাজুসের কিন্তু একটা রুলস আছে, আমি দেখেছি অনেকগুলো রুলস ওনারা বলে দিয়েছে যে কত পার্সেন্ট মজুরি অ্যাড হবে, চেঞ্জের ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু মেনটেন করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আমি গত সপ্তাহে একটা হিয়ারিং করেছি, রূপার প্রোডাক্টটা হলমার্ক করা না, বলেছে 21 ক্যারেট, কিন্তু স্ক্যানিং করার পরে ধরা পড়েছে 15 ক্যারেট। এই ধরনের কোনো অপরাধ যাতে না হয় আপনারা কমিটি থেকে বসবেন, কারণ এখন কিন্তু ভোক্তারা অনেক সচেতন, ঠিক আছে? তারা কিন্তু বোঝে, অথবা এখন কিন্তু আমাদের ইন্টারনেটে অনেক ধরনের লিটারেচার থাকে যেটা পড়ে বুঝতে আমাদের তো পারে। এটা হলমার্কিং হয়ে আছে এখন বনামের। রবিবার টেস্ট হবে, তারপরে করবেন। খোলেন এটা, খোলেন এটা, খোলেন, এসে যাবে নামাই দেন। প্যাকেট করেন, প্যাকেট করেন। নামাই না রবিবারে 20 টাকা থেকে এসে পরীক্ষা করার পরে আপনারা এটা পরীক্ষা করে বিক্রি করবেন। এটা প্যাকেট করেন আপনারা। প্যাকেটে দিয়ে যাবে। উনি কারো দোকানের জন্য মেশিন না দেখে, না সবারই মেশিনের এক অবস্থা। এই যে বলে বয়সে দিছি, এই এখন নাম আছে বয়সে দিছি। আপনি কি করেন? অ্যানাউন্স করবেন। হ্যাঁ বয়সে দিছি। আর আমাদের ডেট আছে, কোন ডেট আছে? ডেটটা তো ভেরি গুড। তাহলে আপনার বাকি সবাইকে বলেন আপনারা তাহলে আপনার এই যে পর্যন্ত না করবে, আপনারটা তো ডিফারেন্ট ডেট, তাহলে আপনারটা তো ঠিক আছে, ওনাদের না ওনাদের শোরুম পরে ওপেনিং হয়েছে। হ্যাঁ পরে ওপেনিং হয়েছে ওনাদের শোরুম। আপনাদের তো আছে এই যে হ্যাঁ ওনার মেশিন পরে কিনছে এটা। আগস্ট। হ্যাঁ হ্যাঁ তাহলে কাজ করি, কেউ যদি পরিমাপ করতে হ্যাঁ চায় তাহলে এই আপনার দোকান থেকে মেশিন করে এসে দিই। করবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু অনেক স্পাই থাকে আমাদের এবং অনেক জার্নালিস্টরা আছে সঙ্গে, যদি কারো এক্সপায়ার্ড মেশিন যদি কেউ ইউজ করে আমি কিন্তু অনেক বড় কোনো ব্যবস্থা। সমস্যা নাই, এই মেশিন দুটোতে আপনারা তো পুরো মার্কেটে ওয়েট করবে, যে কোনো দোকান আছে আপনাদের আছে পরে কিনছে এই মেশিন।